ভালো রে চাটা। কোথা থেকে কিনলি? আমার ননদরা দার্জিলিং গেছিল, নিয়ে এসেছে। বাপ্পা, বৌদিকে মন থেকে চা গিফট করলো? এরম করে বলছিস কেন? আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো। ননদ যা প্রায়ই তো এখানে আসে। আমরা তিনজন চুটিয়ে আড্ডা মারি। কি জানি বাবা, আমার আবার এসব একদম ভালো লাগে না। শ্বশুর শাশুড়ির সেবা করো, মন জুগিয়ে চলো, ওদের হাজার একটা বায়না পালন করো, এসব আমার দ্বারা হবে না। তোর বরের তো বদলির চাকরি, তাই না? হ্যাঁ, এতদিন তাই ছিল, তবে এখন এখানেই সেটেল হয়েছে। তাই তো অফিসের কাছাকাছি এই বাড়িটা কিনেছি। আমার আবার বাড়ির সবাইকে ছেড়ে থাকতে খুব খারাপ লাগে, জানিস তো। এখানে কর্তা গিন্নি একা একা থাকি। আমার শ্বশুরবাড়ি আবার জয়েন্ট ফ্যামিলি, বাড়ি ভর্তি লোক, সারা দিন বাড়িটা গম গম করে। রক্ষে করো বাবা, আমি এই ভালো আছি। ওই হাজার লোকের ভিড়ে আমি নেই, নিজের কোনো প্রাইভেসি নেই। আর সত্যি বলতে কি, আমি আমার শ্বশুরবাড়ির লোকেদের ঠিক পছন্দ করি না। কেন রে? ধুর ধুর, শ্বশুরবাড়ি মানেই খারাপ। খালি ওত পেতে থাকে, কখন বউদের খুদ ধরবে, দুটো কথা শোনাবে। এসব তোর ভুল ধারণা। সব সময় এসব হয় না। দুটো বাড়ির আলাদা পরিবেশ, কিছুটা অ্যাডজাস্ট তো করতে হবেই। না না, আমি তো আমার বরকে বলে দিয়েছি, ওই তোমার রাবণের গোষ্ঠীকে এই বাড়িতে আনবে না। সে কি রে, ছেলের বাড়িতে তার মা বাবা আসবে না? আমার বর তো প্রায়ই যায়, দেখা করে আসে। আমারও সব পোষায় না। ওই কালে ভদ্রে অনুষ্ঠানে যায় আসি, ব্যাস। তোর বাপের বাড়ির খবর বল। ওরাও আছে ওদের মতো। সত্যি বলতে কি, আমিও বেশি খোঁজ খবর নিই না। আমার বিয়ে হয়ে গেছে, আমি নিজের মতো আছি, ঘুরছি ফিরছি, শপিং করছি, সিনেমা দেখছি, আমার আলাদা জগৎ। ওরা থাকুক ওদের মতো, কিছু অসুবিধা হলে দেখা যাবে। ঝাড়া হাত পা কি বল? তুইও প্র্যাকটিস কর, নিজের মতো থাক। তোর ওই শ্বশুর বাড়ির লোকেরাই একদিন তোকে আর চিনবে না। যাই হোক, চলি রে, আমার কর্তার আবার আসার সময় হয়ে গেল। আসিস আবার। এই নাও। জানো, আজ রমাদের বাড়ি বিকেলে দারুণ একটা চা খেলাম, দার্জিলিং থেকে আনা। চলো না আমরা দার্জিলিং ঘুরতে যাই। সেসব পরে হবে খন, এখন সামনে অনেক কাজ। তোমার খালি কাজ আর কাজ, চলো না গো। না না, একতলাটা আগে ভালো করে সারিয়ে নিতে হবে। কেন, আবার হঠাৎ করে ঘর বাড়ি সারাবে কেন? দরকার আছে, মা বাবা ভাই কিছুদিনের জন্য এসে থাকবে। জানতাম, আমি ঠিক জানতাম, তোমার ওই রাবণের গোষ্ঠীকে ঠিক এই বাড়িতে এনে তুলবে। কেন 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 আসবে ওরা? একটু অসুবিধায় পড়েছে তাই আসবে। যেই দেখেছে ছেলে আর ছেলের বউ একটু শান্তিতে আছে, সহ্য হচ্ছে না, উড়ে এসে জুড়ে বসবে এখন। আসলে চোখ তো ছেলের টাকার দিকে। তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। করছি তো বেশ করছি। আমি তো আগেই বলেছিলাম যে আমি কারোর সাথে থাকতে পারবো না, তাহলে কেন আসছে ওরা? তোমার কথা মতোই আলাদা বাড়িতে আছি আমরা, কটা দিনের জন্যই ওরা আসবে। আমার সব ভালোই জানা আছে, কটা দিনের নাম করে এসে কবজা করবে বাড়িটার ওপর, আমার ওপর হুকুম চালাবে। এসব কিছুই হবে না, মাথা ঠান্ডা করো। আমার মনে হয় তুই মিছেই উত্তেজিত হচ্ছিস। না রে, তুই চিনিস না আমার শাশুড়িকে, ভালো মানুষের মুখোশ পড়ে থাকে, এমন ভান করে যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। তুই যেরকম ভাবছিস সেরকম তো নাও হতে পারে। আমি কিচ্ছু ভুল বুঝছি না। বিয়ের পর আমাকে কিচ্ছু করতে দিত না, সব ছেলের চোখে ভালো হবার ফিকির, আমি যেন পরিবারে থেকেও বাইরের লোক। তোর সাথে খারাপ ব্যবহার করেছে কখনো? সে সুযোগ দিলে তো করবে। ভেবেছিল ছেলে একা চাকরি সূত্রে এখানে চলে আসবে, আর তখন আমার উপরে অত্যাচার করবে। সে সুযোগই আমি দিইনি, প্রথমেই বরের সাথে চলে এসেছি। আচ্ছা দাঁড়া না, ওরা আসুক, তারপরে না হয় সিদ্ধান্ত নিবি। এখন চুপ করে বস তো দেখি। কাল মিস্ত্রি আসবে, নিচে যা মেরামত করার করে রং করে দেবে। তুমি মানদা মাসিকে বলে একতলাটা ভালো করে ঝাড়পোছ করিয়ে রেখো। কতদিন থাকবে ওরা? যতদিন না সমস্যা মেটে, এক সপ্তাহ হতে পারে,
আবার 1 মাসও হতে পারে। 1 মাস? নাও হতে পারে, আবার বেশিও হতে পারে। আমি কিন্তু কারোর কোনো 5 মাস খাটতে পারবো না। সে আমি জানি। আমি মানদা মাসিকে আগেই বলে রেখেছি, ওরা যতদিন থাকবে মানদা মাসি সব করে দেবে। আমি আলাদা টাকা দিয়ে দেবো। আমাকে যেন কেউ বিরক্ত না করে বলে দিও। কাল আমি টাকা দেবো। বাবা মা ভাইয়ের জন্য নতুন শাড়ি, পায়জামা, পাঞ্জাবি কিনে আনবে। তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? আবার নতুন জামা কাপড়ের কি দরকার? এমনিই তো এসে অন্ন ধ্বংস করবে। আমাদের এই বাড়িতে প্রথম আসছে, নতুন কিছু না দিলে খারাপ দেখায়। আমি উঠলাম, কাল মনে করে কিনে এনো কিন্তু। গা জ্বলে যাচ্ছে, বিশ্বাস করো। আমি গয়না চাইলে বলে বেশি টাকা খরচ হয়ে যাচ্ছে, আমি নাকি বেহিসেবি। আর এখন দেখো। আহা, তুই তো নিজের জন্যও কিনেছিস। কিনবই তো, বুড়ো বয়সে শখ দেখানো। ছেলের রোজগারের টাকায় নতুন শাড়ি পরে বাড়িময় ঘুরে বেড়াবে, আমি কি তাকিয়ে তাকিয়ে দেখবো নাকি? তা বেশ করেছিস। তোর বরের জন্যও তো একটা পাঞ্জাবি কিনলে পারতিস। ওর বাবা ভাইয়ের জন্যও কিনেছি অনেক। তোর শ্বশুর মানুষটা দেখবি, মনে হয় খারাপ না। জানি না, সবাই তলে তলে সমান, বুঝলি? খালি বউয়ের কথাই তাল দেবে। এখানে আসছে কেন বলতো? ছেলের কত টাকা আছে তার হিসেব নিতে। সুযোগ বুঝে দুঃখের ঝুলি খুলে বসবে। আর তোর দেওর? ও আরেক জিনিস, খালি দাদার টাকা চেনে। এই টাকা চাই, সেই টাকা চাই, যত সব। তবে যাই বল, আমার মনে হয় তুই একটু বেশিই ভাবছিস। ওরা এলেই আসল উদ্দেশ্যটা বুঝতে পারবি। এখন চল দেখি, একটু কফি খাবো। রংটা করে বেশ ভালোই লাগছে, বলো? বিছানাতে নতুন চাদর পেতে দিও। মানুদাদিকে বলে দিয়েছিলাম, করে দিয়েছে নিশ্চয়। আমি কিন্তু কিছু করতে পারবো না। এটা হোটেল নাকি যে সব নতুন চাদর পেতে আপ্যায়ন করতে হবে? এরকম করো না তো, একটু সবার সাথে মিলেমিশে দেখো, ভালোই লাগবে। ওরা এসে পড়লো বলে। আসুক গিয়ে, আমি মুখ দেখতে চাই না ওদের, যত সব। আসুন আসুন, কোনো অসুবিধা হয়নি তো? বাবা মা তোমরা তোমরা এখানে? ভাই তুমি যে বললে তোমার বাবা মায়ের আসার কথা। আমি বাবা মা ভাই আসবে বলেছিলাম, কিন্তু আমি একবারও আমার বাবা মা বলিনি। আর তোমার বাবা মা কি আমার নন? নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই। তুমি আমাদের ছেলের চেয়ে কম নাকি? আমার নিজের মেয়ের থেকেও জামাই আমাদের বেশি আপন। ঠিকই তো পাপিয়া, তুই তো বিয়ের পর থেকে আমাদের আর খোঁজ খবরও নিস না। আমরা বেঁচে আছি নাকি মরে গেছি তা জানারই প্রয়োজন মনে করিস না। না বাবা, আসলে পলাশী নিয়মিত আমাদের খোঁজ খবর রেখেছিল। তোর বাবার শরীরটা হঠাৎ খারাপ হয়ে পড়ে, তোকে ফোনও করেছিলাম, তুই ধরিসনি। শহরে এসে বড় ডাক্তার দেখানোর দরকার ছিল। পলাশ জানতে পেরে জোর করে আমাদের এখানে এসে থাকতে বলেছে। মানে আমি তো এসব কথা থাক, এতটা পথ এসেছেন, বিশ্রাম করুন। আমি কথা বলেছি ক্লিনিকে, কাল সকালে গেলে টেস্টগুলো হয়ে যাবে, তারপর রিপোর্ট এলে না হয় বেরিয়ে পড়া যাবে। কোথায় যাবে? ডাক্তার বলেছেন ভেলোর থেকে একবার ঘুরে আসতে। সত্যি তুমি আমাদের জন্য যা করলে পলাশ। আপনারা কি আমার পর? ভাই এবার থেকে এখানেই থাক, চাকরির পরীক্ষা দিচ্ছে যখন এখান থেকেই দিক, ভালো একটা কোচিংয়ে ভর্তি হয়ে যাবে। বড় নিশ্চিন্ত হলাম বাবা। আচ্ছা আপনারা বসুন, আমি একটু বেরোচ্ছি, কাজ আছে একটু। ইস, আমি তো ভেবেছিলাম আমার শ্বশুর শাশুড়ি এসে আমার উপর উৎপাত করবে। বোকার মতো যা অশান্তি করেছি এই কদিন ওর সাথে। ছি ছি ছি, তোর এই মনোভাব কেন? পলাশের বাবা মার সম্পর্কে এসব কি বলছিস তুই? ওনারা না থাকলে আজ। তোমরা কি বলছো বলো তো? ওই শ্বশুর বাড়িতে একসাথে ঘর আমি করতে পারবো না। তোকে আমার মেয়ে বলতে লজ্জা করছে। তোর বাবার এদিকে সব রিপোর্ট হয়ে গেলে কার সাথে ভেলোর যাব জানিস? কেন? তোমার জামাই যাবে নিশ্চয়। না, জামাইয়ের কাজের চাপ আছে। যাবে জামাইয়ের বাবা মা, যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। 1 সপ্তাহ পরেই আমরা ওখানে চলে যাব। কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি।
ওনারা মাটির মানুষ, এক কথায় রাজি হয়ে গেলেন। জামাইও তাই। তাই তোর এই অসভ্যতামিও ওরা সহ্য করে নেন। আমাদের কম সামর্থ্য ছিল, কিন্তু তোকে এমন কুশিক্ষা তো দিইনি। ভাবতেও আমার লজ্জা লাগছে। আমরা জানি যে তুই পলাশের বাবা মাকে পছন্দ করিস না, কিন্তু কেন বলতো? ওরা তো সব সময় তোর সাথে ভালো ব্যবহার করেন। আমাকে ক্ষমা করে দাও। সব বান্ধবীরা বলতো শ্বশুরবাড়ি মানেই খারাপ। আমারও শুনতে শুনতে সেটাই বিশ্বাস হয়ে গেছিল। আমি বুঝতেই পারিনি, বড় ভুল হয়ে গেছে। পলাশের কাছে তোর ক্ষমা চাওয়া উচিত। তোর ব্যবহারে নিশ্চয়ই ও বড় কষ্ট পেয়েছে। তোমাদের সাথে আমিও শ্বশুরবাড়ি যাব মা। ওদের কাছে মন থেকে ক্ষমা চাইবো। এতদিন যা যা বাজে কথা বলেছি, বাজে ব্যবহার করেছি, সব কিছুর জন্য ক্ষমা চাইবো। ওরা দেবে তো মা আমাকে ক্ষমা করে?